শুধু আল্লাহকে মানবো, আল্লাহর কথাকে মানবো, আল্লাহর কালামকে মানবো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবো না। ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় তাআলাউ তোমরা চলে এসো, ইলা মা আনজালাল্লাহ সেই জিনিসের দিকে, সেই কিতাবের দিকে যে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছে। যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্ব করবে, সেই ব্যক্তি যেন আল্লাহর আনুগত্য করলো, আল্লাহর দাসত্ব করলো, আল্লাহর গোলামি। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে আপনাদের সামনে আলোচনা করব যে কোরআন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলে। কোনো মানুষ যদি বলে যে আমি শুধু আল্লাহকে মানবো, আল্লাহর কথাকে মানবো, আল্লাহর কালামকে মানবো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবো না, সেই মানুষের বিষয়ে আল্লাহর ফয়সালা কি হবে? সেই মানুষ কি মুসলমান হিসেবে পরিচয় পাবে কি পাবে না? কোরআন এই ব্যাপারে কি বলে? শুধু আল্লাহর কথা মানলে বা আল্লাহর কালামকে মানবে, রাসূলকে মানবে না, এই মানুষটি আল্লাহ তাআলার পরিপূর্ণ ইসলামকে মানতে পারবে কি পারবে না? এ সম্পর্কে সর্বপ্রথম আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তুলে ধরবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার আয়াত নম্বর 59, এখানে আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে মুমিনেরা তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করো, আল্লাহ তাআলার অনুসরণ তোমরা করো, ওয়া আতিউর রাসূল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তোমরা করো। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তোমরা আল্লাহর কথাও মানো, আল্লাহর ইতাআত করো, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। দুটো জিনিসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন ভিন্ন হিসেবে বলেছেন। আল্লাহর কথাও যেরকম মানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও আমাদেরকে তেমনই মানতে হবে। আল্লাহর আনুগত্য, আল্লাহর দাসত্ব আমাদেরকে যেরকম করতে হবে, তেমনি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, দাসত্ব আমাদেরকে করতে হবে। কোনো একটা ব্যাপারে যদি আল্লাহ তাআলার কালামে সেই হুকুম পাওয়া না যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে হুকুম দিয়ে থাকেন হাদিসের দ্বারা, মুমিনের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হুকুম মানা ফরজ হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, হে মুমিনেরা তোমরা আল্লাহর কথা যেমন মানবে, রাসূলের কথাও তেমনই মানবে। আল্লাহর ইতাআত করবে, আল্লাহর আনুগত্য করবে, এর সাথে সাথে তোমরা রাসূলেরও আনুগত্য করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কোরআনে কারীমের সূরাতুন নিসা আয়াত নম্বর 61 আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় তাআলাও তোমরা চলে এসো, ইলা মা আনজালাল্লাহ সেই জিনিসের দিকে, সেই কিতাবের দিকে যে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, ওয়া ইলার রাসূল এবং রাসূলের দিকে তোমরা চলে আসো। আল্লাহ তাআলা বলেন, রাআইতাল মুনাফিকিন, হে নবীজি আপনি দেখতে পাবেন তখন মুনাফিকদেরকে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা আপনার কাছ থেকে, আপনার দিক থেকে ওই মুনাফিকরা নিজের মুখ ঘুরিয়ে নেবে। অর্থাৎ আল্লাহর কিতাবকে তো তারা মানতে রাজি, আল্লাহকে তো তারা মানতে রাজি, এখানে কোনো ধরনের আপত্তি করে না, কিন্তু ব্যাপার যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসে যায়, তখন মুনাফিকরা নিজের মুখ নবীদের কাছ থেকে ঘুরিয়ে নেয়। আর এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিন্তু মুমিন বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে মুনাফিক। শুধুমাত্র রাসূলকে না মানার কারণে এই সকল মানুষ মুনাফিক হিসেবে পরিচয় পেয়েছে, মুনাফিক নাম পেয়েছে। আর মুনাফিক হচ্ছে এমন জাতি যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে খারাপ জায়গা এই মুনাফিকদেরকে নিক্ষেপ করা হবে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আমাদের জন্য মানা ফরজ। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতে কারিমা কোরআনে কারীমের ভিতরে নাযিল করেছেন। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ, সজা তরজমা করতে গেলে ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ, রাসূলকে পাঠানো হয়েছে এর জন্য, রাসূলকে আমি এর জন্যই পাঠাই যাতে আমার হুকুমে মানুষেরা তার আনুগত্য করে, তার কথা মানে, তার হুকুমকে মানে, এর জন্যই রাসূলকে পাঠানো হয়। এখন কোনো মানুষ যদি বলে আমি আল্লাহকে মানবো, কিতাবুল্লাহকে মানবো, কিন্তু রাসূলকে মানতে রাজি নয়, সে মানুষ কখনোই মুসলমান হতে পারবে না। সে মানুষ কোনো সময় ইসলামকে পরিপূর্ণ হিসেবে বুঝতেও পারবে না, মানতেও পারবে না, সে মুনাফিক হয়ে মারা যাবে, কাফির হয়ে মারা যাবে। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আরো অনেক আয়াতে কারিমা নাযিল করেছেন। সূরাতুন নিসা আয়াত 65 আল্লাহ তাআলা বলেছেন, ফালা ওয়া রাব্বিকা, হে নবী আপনার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা কসম করে বলতেছেন, হে রাসূল আপনার রবের কসম, সেই সকল মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে হাকিম হিসেবে তারা মেনে না নেবে। কোন ব্যাপারে?
যখন তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়, যখন তাদের মধ্যে মতভেদ শুরু হয়ে যায়, যখন তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, সেই ব্যাপারে যখন তারা কোনোটাই ফয়সালা করতে না পারে, তখন আপনাকে হাকিম হিসেবে মেনে নিয়ে আপনি যে ফয়সালা দিবেন সেই ফয়সালাকে মনে প্রাণে মেনে নিতে যতক্ষণ পর্যন্ত না পারবে, আপনার রবের কসম তারা কখনোই মুমিন নয়। দেখেন এখানে বলেছেন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম, আপনাকে হাকিম হিসেবে না নেবে, আপনাকে হাকিম হিসেবে মেনে না নেবে। এখানে আল্লাহর কথা বলা হয় নাই, কিতাবুল্লাহর কথা বলা হয় নাই। যদি কোনো ব্যাপারে মুমিনের দ্বন্দ্ব হয়ে যায়, মতভেদ হয়ে যায়, এই ব্যাপারে সমাধান নেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূলকে আগিয়ে দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিবেন বা হাদিস শরীফের ভিতরে যে ফয়সালা পাওয়া যাবে, সেই ফয়সালা যদি কোরআনে তালাশ করে নাও পান, এরপরেও সেই ফয়সালা, সেই হুকুম, নবীজির সে আদেশ মুমিনের জন্য মানা ফরজ হয়ে যাবে, মানতেই হবে বাধ্য, নয়তো সে মুসলমান হইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে অনেক আয়াতে কারিমা নাজিল করেছেন, যেগুলোর দ্বারা এই জিনিসটা প্রমাণ হয় যে আল্লাহ তাআলাকে শুধু মানলেই একজন মানুষ কখনোই মুমিন হতে পারবে না। শুধু আল্লাহ আর আল্লাহর কিতাবকে মানবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, সে মানুষ কখনোই মুমিন হতে পারবে না। কিন্তু কোরআনে কারীমের এক জায়গায় এমন আয়াতে কারিমা পাওয়া যায় যেখানে আপনি যদি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্ব করবে, সেই ব্যক্তি যেন আল্লাহর আনুগত্য করলো, আল্লাহর দাসত্ব করলো, আল্লাহর গোলামি করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি রাসূলকে মানবে সে যেন আল্লাহকেই মানলো, যে ব্যক্তি রাসূলকে ফলো করলো সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফলো করলো। কিন্তু কোরআনের কোনো জায়গায় আমি পাইনি যেই জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আমাকে মানবে সে যেন রাসূলকে মানলো, এই কথা আমি খুঁজে পাই নাই। কিন্তু স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেছেন মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মানবে সে যেন আল্লাহ তাআলাকেই মানলো। এর জন্য এটা কখনোই মানা যাবে না যেই মানুষ বলবে যে আমি আল্লাহকে মানবো, কিতাবকে মানবো, কিন্তু রাসূলকে মানবো না। কিন্তু একজন মানুষ যদি বলে আমি রাসূলকে মানবো, তাহলে তার জন্য রাসূলকে মানাটাই আল্লাহকে মানা হবে, আল্লাহর কিতাবকে মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বোঝার তৌফিক আমাদেরকে দান করেন।